আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। আজকের বিষয় তারেক রহমানের বিবিসি বাংলা সাক্ষাৎকার। বাংলাদেশের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় ২ দশক পর প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ নীরবতার অভিযোগের জবাবে তিনি বলেছেন, "আমি নীরব ছিলাম না। কথা বলেছি। কিন্তু মিডিয়ার সীমাবদ্ধতায় তা পৌঁছায়নি জনগণের কাছে।" তিনি অভিযোগ করেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। সাংবাদিকরা ভয় ও চাপের মধ্যে কাজ করেন। এ কারণেই তিনি এতদিন সরাসরি কথা বলার সুযোগ পাননি। দেশে ফেরার প্রশ্নের উত্তরে জনাব তারেক রহমান বলেন, "এখন সময় এসেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে ফিরব।" তিনি মনে করেন, তার শারীরিক অবস্থান বিদেশে হলেও মন ও আত্মা সবসময় দেশের সঙ্গে ছিল। নির্বাচন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় যেখানে মানুষ ভয়হীনভাবে ভোট দিতে পারে, আমি জনগণের পাশে থাকব। তারেক রহমানের মতে বিএনপির লক্ষ্য শুধু ক্ষমতা নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। নীরবতার অভিযোগের জবাবে তিনি বলেন, আমি দল চালিয়েছি, নেতৃত্ব দিয়েছি, সংগঠন গড়েছি। মিডিয়ায় না দেখালে সেটা চুপ থাকা নয়। তার দাবি, বিএনপির আভ্যন্তরীণ সংগঠন এখন অনেক বেশি শক্তিশালী এবং নবীন নেতৃত্বে সমৃদ্ধ। গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনার কথা বলেন, যার মূল পয়েন্টগুলো বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, শিক্ষা, স্বাস্থ্য, বাজেট বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, প্রবাসীদের বিনিয়োগ সুরক্ষা। এটা ভবিষ্যৎ বাংলাদেশের নীল নকশা, যা জনগণকে নিয়ে বাস্তবায়ন করব। অর্থনীতি, বেকারত্ব ও প্রবাসীদের গুরুত্ব সম্পর্কে তিনি অর্থনীতির অবনতির কথা তুলে ধরেন। মুদ্রাস্ফীতি, ঋণ ও বেকারত্ব চরমে। প্রবাসীদের প্রশংসা করে বলেন, তারা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন, তাদের বিনিয়োগ সুরক্ষা দিতে হবে। মানবাধিকার ও ভয়ভীতির রাজনীতি সম্পর্কে তিনি অভিযোগ করেন, গুম, খুন, মিথ্যা মামলা এখন স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। এটি গণতন্ত্র নয়, ভয়ভিত্তিক শাসন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি নিরপেক্ষ অবস্থানের আহ্বান জানান। তরুণ ও নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পেও না, পরিবর্তনের নেতৃত্ব তোমাদের হাত। নারীদের নিয়ে তিনি বলেন, ক্ষমতায়ন মানে চাকরি নয়, সমাজ পরিবর্তনের শক্তি। দলের ঐক্য ও ভবিষ্যতের প্রশ্নে তিনি জানান, বিএনপি এখন আরো ঐক্যবদ্ধ, নবীন নেতৃত্বের চলমান। এটি ব্যক্তিকেন্দ্রিক নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণমাধ্যমের সাহসী ভূমিকায় প্রশংসা তিনি বলেন, যদিও সীমাবদ্ধতা রয়েছে, কিছু সাহসী সাংবাদিকের সাহসী ভূমিকা প্রশংসার যোগ্য। সত্য বলার স্বাধীনতা পেলে রাজনীতি বদলে যাবে। ভবিষ্যতের স্বপ্ন ও শেষ বার্তায় তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ভয়হীন, ক্ষুধামুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমতার। এই লড়াই আমার একার নয়, জনগণের লড়াই। সত্য চাপা পড়তে পারে, মুছে যায় না। এই সাক্ষাৎকারে তারেক রহমান কেবল ফিরে আসার ইঙ্গিতেই দেননি, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার একটি পূর্ণ রূপরেখা উপস্থাপন করেছেন। ২ দশক পর সরাসরি বক্তব্য দিয়ে তিনি আবারও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এটি একটি যুগান্তকারী সাক্ষাৎকার, যা হয়তো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকচিহ্ন হয়ে থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।